তুমি নিজেও তো এখানে কিছু কিছু কাজ করেছো, তোমার অনুভূতিটা কেমন আর তুমি কোন ক্লাসে পড়ো? আমার অনুভূতিটা সত্যি খুবই অসাধারণ। আমাদের কাজগুলো তোমার কেমন লাগলো? আপনাদের কাজগুলো অনেক অসাধারণ এবং আপনারা অনেক সুন্দর কাজ করেছেন, তাই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আইনুল ইসলাম, বরাবর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং রয়েছে। তো এই ড্রয়িং দেখে কিন্তু এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদে কিন্তু আমি ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি। তো আসলে আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বিল্ডিংয়ে কতটুকু পাইপ লাগে এবং কত থিকনেস এবং কত ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়, আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একগুলো পাইপ দাঁড়া করা রয়েছে। তো আসলে এই পাইপগুলো কেন দাঁড় করে দিয়েছি, অনেকে আমাকে প্রশ্ন করেন, তো এই প্রশ্নটা আমি আজকে উত্তর দিব। তো আসলে যখন একটি বিল্ডিং একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এভাবে হয়, তখন কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল যে লাইন রয়েছে আর এই বিল্ডিং এর একদম নিচের সিঁড়িতে কিন্তু আমাদের একটা এমডিবি বক্স দেওয়া হয়। অর্থাৎ এই বিল্ডিং এ যত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মানে মেন ডিস্ট্রিবিউশন বক্স থাকবে এই বিল্ডিংটির সিঁড়ির নিচে। তো এভাবে আমরা পাইপ দাঁড় করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ অলরেডি আমরা কিন্তু এই ফ্লোরে মানে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি এবং এখানে কিন্তু পাইপগুলো দাঁড়া করে দিয়েছি। এই জন্য দাঁড়া করে দিয়েছি, এর যে নিচের ফ্লোর রয়েছে নিচের ফ্লোরেও কিন্তু আমরা এভাবে পাইপ দাঁড়াই করে দিয়েছি। যখন এখানে আমাদের এই বিল্ডিং এর কাজ শেষে যখন গাঁথনি হবে, ইট দিয়ে গাঁথনি করবে, তখন কিন্তু আমাদের এই পাইপের এখানে কিন্তু জয়েন্ট সকেট দেওয়া রয়েছে এবং সেই সাথে যে নিচের ফ্লোরের পাইপ একদম সোজাভাবে কিন্তু আমরা ওয়াল কেটে কিন্তু দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু দেওয়া রয়েছে। এভাবে কিন্তু সোজা সোজা উঠে উঠে কিন্তু এই পাইপের সঙ্গে কিন্তু কানেক্টিং হবে। এইটি হচ্ছে আমাদের এই একতলা থেকে একবারে পাঁচতলা পর্যন্ত ইলেকট্রিক্যাল কেবল যাওয়ার জন্য কিন্তু এই পাইপগুলো আমরা দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু এখানে কয়েকটি পাইপ রয়েছে, দেখতে পাচ্ছেন তিনটা পাইপ কিন্তু দিয়েছি। অর্থাৎ এই ফ্লোরের কিন্তু সাব ডিস্ট্রিবিউশন বক্স, অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বক্স বুঝতে পারছেন সিঁড়ির কিন্তু এই প্রান্তে এখানেই দেওয়া আছে। প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু সেভাবেই দিয়েছি। এখন ছাদে কিভাবে আমরা ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিচে আমরা দেখাইলাম। এখন দেখুন এই যে পাইপ যেগুলো দাঁড়া করে দিয়েছি, এই যে পাইপ কিন্তু এগুলো একদম সোজা ছয়তলাই হোক না কেন উপরে চলে যাবে। এবং এই যে এমডিবি দেখতে পাচ্ছেন, এমডিবি তো ওখানে নিচে হবে এবং এসডিবি যেটা আছে সাব ডিস্ট্রিবিউশন বক্স কিন্তু আমরা দেখুন এইখানে নামাই দিয়েছি, সাব ডিস্ট্রিবিউশন বক্স এখানে নামাই দিয়েছি। এভাবেই কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে কিন্তু আমাদের পাইপ চলে গিয়েছে। আপনাদেরকে এই রুমটাই দেখাই। তো এসডিবি থেকে সরাসরি কিন্তু এই দিক দিয়ে চলে এসেছে কোথায়, এই যে একটি মাস্টার বেডরুম। তো ওখানেই থাকেন, এই যে মাস্টার বেডরুম রয়েছে, মাস্টার বেডরুমের একদম মিডিল সেন্টারে কিন্তু একটা আমাদের সার্কুলার বক্স দেওয়া আছে, কেউ জাংশন বক্স বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ধরে কিন্তু ডাকা হয়। তো এখানে কিন্তু আমাদের এর পাশেই কিন্তু ফ্যানের হুক হবে। তো এখান থেকে এই যে কোনায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়াল হবে, এই ওয়ালে একটা কিন্তু আমরা জাংশন বক্স দিয়েছি। এখান থেকে গ্রুপ কেটে কিন্তু আমরা নিচে নিব। সেই সাথে আবার দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আমরা ডোরপ নামাই দিয়েছি, যে ডোরপ নামাইছি। তো আসলে এই ডোরপ থেকে আমরা ওয়ালে কিন্তু মানে এভাবে পাইপ দিয়ে কিন্তু কেটে কেটে নিয়ে যেখানে সুইচ বোর্ড চাবে, যা ইলেকট্রিক্যাল যা লাইন চাই আমরা যেন দিতে পারি, এজন্য কিন্তু ওইটা দিয়েছি। তো এখানেও কিন্তু সেম ভাবে একটু মানে একটি ডোরপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু ডোরপ দিয়ে আবার এই সাইডটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে সরাসরি কিন্তু চলে গেছে কি এসডিবি বক্স, অর্থাৎ এসডিবি বক্স থেকে মানে সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে চলে আসবে এসবি মানে সুইচ বোর্ড। তো এইটা রুম তো দেখালাম, সেক্ষেত্রে আমি আরেকটি রুম দেখাই আপনাদেরকে। যে এই যে এখানে যে আমি একটা যেখানে রয়েছি এই রুমটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে একটু সার্কুলার বক্স দিয়ে কিন্তু এক সাইডে ডোরপ নামানো রয়েছে, আবার অপর সাইডে কিন্তু সার্কুলার দেওয়া আছে ওয়ালে, আবার কিন্তু এক সাইডে এই যে ডোরপ নামানো রয়েছে। হ্যাঁ,
এখন এই সাইডেও কিন্তু দেখুন যে এখানে কিন্তু ওয়াল আছে, তো এখানে কিন্তু আমরা একটা সার্কুলার বক্স দিয়েছি। এই সার্কুলার বক্স থেকে আবার এখানে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে আমাদের। ওয়াশরুমের এখানে লাইন নিয়ে ওয়াশরুমের এক কোনায় আমরা কিন্তু সার্কুলার বক্স দিয়েছি। আবার যে ওয়াশরুমের যে দরজা আছে ওখানেও কিন্তু একটি সার্কুলার দিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একবারে চলে গেছে এইচডিবি বক্সে। এই যে এইচডিবি তে সরাসরি চলে আসছে। তাহলে কি এমডিবি নিচে থাকবে, এমডিবি থেকে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কেবল এসে ঢুকবে কত এইচডিবি তে, মানে সাব ডিস্ট্রিবিউশন বক্সে। তারপর হচ্ছে আপনার সাব ডিস্ট্রিবিউশন থেকে চলে যাবে এইচবি, মানে রুমের সুইচ বোর্ড, পাওয়ার সকেট, এসির লাইন প্রত্যেকটা জায়গায় চলে যাবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমরা কি কেবল ব্যবহার করেছি এই বিল্ডিং এর স্কোয়ার ফিট অনুযায়ী এবং রুমের সাইজ অনুযায়ী, এবং এখানে লোড ক্যালকুলেশন আমরা অগ্রিম করেছি যে আসলে কতটি পাওয়ার যাবে একটি রুমে, কত মানে কি কি যাবে না যাবে সেই অনুযায়ী কিন্তু আমরা লোড ক্যালকুলেশন করে তার নির্ণয় করে কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু পাইপ দিচ্ছি। এখানে যে 3-4 পাইপ রয়েছে আমরা কিন্তু চাইলে এখানে 1.5 এবং 1.0 এবং 2.0 থেকে শুরু করে 8-10টা তার অনায়াসে আমরা কিন্তু ঢুকাইতে পারবো। এর জন্য এই বিল্ডিং এ আমি 3-4 পাইপ দিয়েছি, 3-4 পাইপ দিয়েছি 70 mm। আপনারা চাইলে আরো 1 ইঞ্চিও দিতে পারেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ড্রয়িং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইলেকট্রিক্যাল যে ড্রয়িং রয়েছে, এই ড্রয়িং কিন্তু এই যে আপনার ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা। তো এইখানে যারা এভাবে ড্রয়িং দেখে দেখে কাজ করবেন তাদের জন্য খুব ভালো হবে এবং বাড়িওয়ালারও কোনো কমপ্লেন থাকবে না। যদি আপনাদের বাড়িওয়ালা যদি প্ল্যান একটু ডিস্টেন্স এদিক সেদিক করে সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে কাজ করে দিবেন। তো এক কথায় কি ভাইজান, আমি আপনাদেরকে বলি যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এক কথায় আমি বলে দেই, একটি ইলেকট্রিশিয়ান একটি বিল্ডিং এর ছাদে যখন কাজ করবে তখন তার মাথার মেধা অনুযায়ী এবং তার যে আছে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু এমন ভাবে পাইপ স্থাপন করবে। তো প্ল্যান শুধু আমরা ড্রয়িং দেখার জন্য ব্যবহার করি, কোথায় কোন পাইপ যাবে না যাবে এটা কিন্তু সচরাচর প্ল্যানে থাকে না। এজন্য আমরা নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিন্তু এগুলো ছাদে পাইপ স্থাপন করি। নেক্সটে যখন ছাদের শাটারিং শেষ হবে, গাঁথনি শুরু হবে, যেন কাস্টমার যেখানে যেটা চাবে, রাইস কুকার চালাক, ওভেন চালাক, ইন্ডাকশন চালাক, ওয়াশিং মেশিন চালাক, যে ফ্যান, লাইট, এসি থেকে শুরু করে যত হোম অ্যাপ্লায়েন্স রয়েছে সবগুলো যেন আমরা তাদের চাহিদা অনুযায়ী দিতে পারি। এই হচ্ছে একটা ইলেকট্রিশিয়ানের কাজ। তো বন্ধুরা আপনারা হয়তো দেখতে পেলেন। আর বরাবরই আমি আবারও একটা কথা বলি, আমার এই চ্যানেলটি সাসপেন্ডে রয়েছে এবং ইউটিউবের রবোটিংকে বলতে চাই যে আমার এই সাসপেন্ডটা যেন আপনারা মানে তুলে দেন। আগামী 22 এপ্রিল এটা রিঅ্যাপ্লাই বাটন আসবে, আমি অ্যাপ্লাই করব। আর আমি নিজস্ব কন্টেন্ট তৈরি করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজেই কাজ করি। আমার সাসপেন্ডটা অবশ্যই তুলে দিবেন আমি এই কামনা করি। সেই সাথে আমার যত অডিয়েন্স এবং যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ভাইস্তা রয়েছে, আসাদ ভাইস্তা আমাদের আজকে এখানে কাজ করলো।